এক ভদ্রলোক গর্ব করে বললেন, আমার এত বন্ধু যে চাইলে স্টেডিয়াম ভরে যাবে। পাশ থেকে একজন বললেন, ভাই আগে বাসা বদলানোর দিন বন্ধুদের ডাকেন, তারপরে স্টেডিয়ামের কথা ভাবেন। সত্যি, বাসা বদলানোর দিন আর জিয়াফত খাওয়ার দিন, এই 2 দিন বন্ধুর সংখ্যা অনেক বদলে যায়। একটা মোবাইল ফোন কেনার আগে আমরা যত গবেষণা করি, বন্ধু নির্বাচনের সময় তার অর্ধেকটাও আমরা করি না। অথচ একটি ভুল বন্ধুত্ব কখনো কখনো বছরের পর বছর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সত্যিকারের বন্ধু কখনো আপনার দুর্বলতাকে অস্ত্র বানায় না। সে আপনার ভুল ধরিয়ে দেয়, কিন্তু অপমান করে না। সে আপনার সাফল্যে হাততালি দেয়, আবার ব্যর্থতার সময় কাঁধে হাত রাখে। আমরা প্রায় বলি আমার অনেক বন্ধু আছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনার ফোনে হয়তো 1000টা নম্বর আছে, ফেসবুকে 5000 বন্ধু আছে, জন্মদিনে শত শত শুভেচ্ছাও আসে, কিন্তু রাত 2টায় যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায়, তখন কজন বন্ধু এগিয়ে আসবে? এখান থেকে শুরু হয় বন্ধুত্বের আসল পরীক্ষা। ইংরেজিতে একটি সুন্দর কথা আছে, নট এভরিওয়ান হু স্মাইলস অ্যাট ইউ ইজ ইয়োর ফ্রেন্ড। অর্থাৎ যে আপনার দিকে তাকিয়ে হাসছে সেই যে আপনার প্রকৃত বন্ধু, এমনটি ভাবার কোনো কারণ নেই। অনেক হাসি সৌজন্যের, কিছু হাসি স্বার্থের, আর খুব অল্প কিছু হাসি প্রকৃত আন্তরিকতার। আরেকটি বিখ্যাত ইংরেজি উক্তি হলো, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। বন্ধুর সংখ্যা বড় বিষয় নয়, বড় বিষয় হলো তাদের মান বা কোয়ালিটি। 100 জন পরিচিত মানুষের চেয়ে একজন বিশ্বস্ত বন্ধু অনেক বেশি মূল্যবান। তাই বন্ধুত্বকে সংখ্যায় নয়, গুণের ভিত্তিতে মাপুন। যে মানুষ আপনার ভালো চায়, আপনাকে সত্য কথা বলতে সাহস করে এবং প্রয়োজনে পাশে এসে দাঁড়ায়, সেই আপনার সত্যিকারের বন্ধু। একজন ভদ্রলোকের ফেসবুকে 5000 বন্ধু। তিনি খুব গর্ব করে বলতেন, আমার পোস্টে হাজার হাজার লাইক পড়ে। একদিন মাঝরাতে তার মোটরসাইকেল নষ্ট হয়ে গেল। তিনি একে একে 5 জন বন্ধুকে ফোন দিলেন। একজন বললেন, বন্ধু আমি এখন ঘুমাচ্ছি। আরেকজন বললেন, আমি তো শহরের বাইরে। তৃতীয় জন ফোনই ধরলেন না। শেষ পর্যন্ত যে বন্ধুটি এলো, তার ফেসবুকে বন্ধুর সংখ্যা ছিল মাত্র 132 জন। তখন ভদ্রলোক বুঝলেন, লাইক আর লাইফ এক জিনিস নয়। ইংরেজিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। অর্থাৎ প্রকৃত বন্ধু সে যে আপনার প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়। মজার বিষয় হলো, কিছু বন্ধু আছে যারা সব সময় বলে, ভাই কোনো সমস্যা হলে আমাকে জানিও, কিন্তু আপনি যখন সত্যি সমস্যায় পড়ে তাকে ফোন করেন, তখন উত্তর আসে, দোস্ত আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। সেই পরে আর কখনো আসে না। মনে হয় তাদের ব্যস্ততা জাতীয় সম্পদের মতো সব সময় সংরক্ষিত। বন্ধুত্বের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, প্রকৃত বন্ধু আপনার দুঃখকে কখনো বিনোদন বানায় না। কিছু মানুষ আছে আপনার কষ্টের গল্প শুনে সহানুভূতি দেখায়, কিন্তু পরে সেটাই অন্যদের কাছে গল্প হিসেবে বলে বিনোদন নেয়। তারা বন্ধু নয়, তারা শুধু খবরের কাগজের রিপোর্টার। একজন সত্যিকারের বন্ধু সব সমস্যার সমাধান দিতে পারে এমন নয়, কিন্তু সে আপনাকে একা অনুভব করতে দেবে না, কারণ সে জানে অনেক সময় সমাধানের চেয়ে সাহসটাই বেশি প্রয়োজন। মনে রাখবেন, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। বড় বড় আশ্বাস সহজে দেওয়া যায়, কিন্তু নীরবে পাশে দাঁড়ানো কঠিন। তাই মানুষের কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। যে বন্ধু চুপচাপ আপনার পাশে দাঁড়ায়, সেই আপনার আসল বন্ধু, সেই আসল সম্পদ। একটা মজার ঘটনা বলি। একজন বন্ধু আরেকজনকে বলল, দোস্ত আমি অবশেষে গাড়ি কিনেছি। অপরজন বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। কিন্তু 5 সেকেন্ড পরেই যোগ করলো, আচ্ছা ইএমআই কত? তেল খায় কেমন? সার্ভিসিং এ তো অনেক খরচ। মনে হলো অভিনন্দন দেওয়ার চেয়ে গাড়ির দুর্বলতা খুঁজে বের করাই যেন তার জাতীয় দায়িত্ব। প্রকৃত বন্ধু কিন্তু এমন নয়। আপনার সাফল্যে সে আন্তরিকভাবে আনন্দিত হয়, কারণ সে আপনাকে প্রতিদ্বন্দ্বী নয়, প্রিয় মানুষ হিসেবে দেখে। আর ট্রু ফ্রেন্ড সেলিব্রেটস ইয়োর সাকসেস। সত্যিকারের বন্ধু আপনার অর্জনকে নিজের আনন্দের অংশ মনে করে। আরেকটি বিষয় খেয়াল করুন, কিছু মানুষ মুখে অভিনন্দন জানায়, কিন্তু মনে মনে ভাবে, ও কেন পারলো, আমি কেন পারলাম না। এই নীরব ঈর্ষা ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই মনে রাখবেন, জেলাসি ইজ দ্য থিপ অফ জয়। ঈর্ষা শুধু অন্যের ক্ষতি করে না, বরং যিনি ঈর্ষা করেন তিনি নিজের আনন্দ মাটি করে ফেলেন। সত্যিকারের বন্ধু কখনো আপনার সাফল্যকে ছোট করে না। সে বলে না, এটা তো ভাগ্যের কারণে হয়েছে, বরং বলে, তুমি পরিশ্রম করেছো, তাই এই সাফল্য তোমার প্রাপ্য।
বন্ধুত্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি জানেন? যখন আপনার বন্ধু আপনার চেয়ে বড় হয়ে যায়, তবু আপনার হৃদয়ে তার জন্য ভালোবাসা এতটুকু কমে না, সেই মুহূর্তটি বন্ধুত্বের সেরা মুহূর্ত। আরেকটি ইংরেজি উক্তি মনে রাখুন, গ্রেট ফ্রেন্ডস ইন্সপায়ার ইচ আদার। প্রকৃত বন্ধুরা একে অপরকে টেনে নিচে নামায় না, বরং উপরে উঠতে অনুপ্রাণিত করে। সে আপনার স্বপ্নকে উপহাস করে না, বরং উৎসাহ দেয়। হাসির কথা হলো, কিছু বন্ধু আছে যারা আপনার প্রতিটি সাফল্যের পর একই প্রশ্ন করে, কাকে ধরে কাজটা করলে? যেন পৃথিবীতে পরিশ্রম বলে কিছু নেই। তাদের কাছে সব সাফল্যের পেছনেই কোনো গোপন রহস্য থাকে। অথচ প্রকৃত বন্ধু জানে সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো অধ্যবসায়, সততা এবং ধারাবাহিকতা। এক ভদ্রলোক প্রতিদিন বলতেন, আমার বন্ধুরা কেউ খোঁজ নেয় না। একদিন তার স্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি শেষ কবে তোমার কোনো বন্ধুর খবর নিয়েছো? ভদ্রলোক কয়েক মিনিট চুপচাপ থেকে বললেন, মনে হয় মোবাইলটা কেনার আগের কথা। আসলে আমরা অনেকেই ভালোবাসা পেতে চাই, কিন্তু ভালোবাসা দিতে একটু কৃপণ। ইংরেজিতে একটি সুন্দর কথা আছে, টু হ্যাভ এ গুড ফ্রেন্ড বি আ গুড ফ্রেন্ড। অর্থাৎ একজন ভালো বন্ধু পেতে চাইলে আগে নিজেকেই ভালো বন্ধু হতে হবে। সত্যিকারের বন্ধু কখনো শুধু নিজের কথা বলে না, সে অন্যের কথাও মন দিয়ে কান দিয়ে শোনে। আজকাল অনেকেই এমনভাবে কথা বলে যেন তারা নিজেরাই একটি 24 ঘন্টার নিউজ চ্যানেল। অন্যজন কিছু বলতে গেলেই বলে, আচ্ছা এবার আমার গল্পটা শোনো। বন্ধুত্বে শুধু বক্তা হলে চলে না, ভালো শ্রোতাও হতে হয়। বন্ধু ভুল করলে প্রকৃত বন্ধু তাকে অপমান করে না, ভালোবেসে সংশোধন করে দেয়। কারণ তার উদ্দেশ্য জেতা নয়, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা, মজবুত করা। তাই ইংরেজিতে বলা হয়, অনেস্টি বিল্ডস ট্রাস্ট। সততা বিশ্বাস গড়ে তোলে, তবে সেই সততা হতে হবে ভদ্রতা আর ভালোবাসার সঙ্গে। বন্ধুত্বের ক্ষেত্রে ছোট ছোট বিষয়েরও অনেক মূল্য আছে। মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে পাশে দাঁড়ানো, একটু উৎসাহের বাক্য বলা, কিংবা কোনো সাফল্যে আন্তরিক অভিনন্দন জানানো, এসবই একটি সম্পর্ককে গভীর করে তোলে, মজবুত করে তোলে। আরেকটি ইংরেজি উক্তি দিয়ে শেষ করতে চাই, ফ্রেন্ডশিপ ইজ আ টু ওয়ে স্ট্রিট। অর্থাৎ বন্ধুত্ব একমুখী রাস্তা নয়, শুধু নেওয়া নয়, দেওয়াও শিখতে হয়। শুধু প্রত্যাশা নয়, দায়িত্ব নিতে হয়। শুধু সমালোচনা নয়, প্রশংসাও করতে হয়। দ্যাটস অল ফর টুডে। সি ইউ সুন। অল দ্য বেস্ট।